স্টুডেন্টস, শ্রীপদ ক্লাসরুমের পক্ষ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যে ইন্টিগ্রেশন শিখেছো, ইন্টিগ্রেশনের ধারণাটা বুঝতে পারছো। এখন এই মুহূর্তে আমরা আমাদের যে ইন্টিগ্রেশন আমরা শিখেছি বা যে ইন্টিগ্রেশনের নিয়মগুলো আমরা উপলব্ধি করতে পারছি, সেই নিয়মগুলো আমরা এখন একটু অ্যাপ্লাই করে কিছু সহজ সহজ সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো, আমরা একটা সমস্যা দেখি যে আমরা সমস্যাটা একটা বই এনসিইআরটি বই থেকে নিচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে x³ - 1/x² dx। এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। দেখো, আমরা দুটো ফাংশনের যোগ দেখেছি, বিয়োগ দেখেছি, কিন্তু এরকম ভাগ আকারে এখন আমরা দেখিনি, কিংবা আমরা গুণ আকারেও দেখিনি। তাহলে আমরা এরকম দুটো ফাংশন f(x) যোগ g(x) এরকম দেখেছি, বা f(x) - g(x) এরকম আমরা দেখেছিলাম এই গত ক্লাসে। তাহলে এখানে আমাদের কিন্তু আমাদের শেখার মধ্যে কিন্তু এরকম কোনো ফাংশনকে আমরা অধ্যয়ন করিনি এরকম আকারে, মানে ফ্র্যাকশন। ওকে, দেখো, একটা সমস্যার সমাধান করা মানে কিন্তু এটাকে তাড়াতাড়ি সমাধান করতে পারা অবশ্যই, কিন্তু তার লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার, যে আমি কোন প্রসেসে এগোবো এবং কোন দিকে এগোবো সেটা আমার কিন্তু এই সমস্যা থেকে দেখতে হবে, সমস্যাটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। দেখো, এবার তাহলে আমাদের চেনা জানা দুটো ফর্ম আছে এখন, বা এইরকম ফর্মে আমাদেরকে করতে হবে, দুটো ফাংশনকে নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো, এটাকে যদি আমরা একটু দেখি যে আমরা কিভাবে আমরা এটাকে আসলে আলাদা করতে পারি, এরকম দুটো ফর্মে করতে পারি, এই নিচে আমাদের এইটা মানে ভাগ আকারে থাকবে না। তাহলে দেখো তো, এটাকে আমরা এই করতে পারি কি না। এই যে ফাংশনটাকে, এই ফাংশনটাকে যদি আমরা এটা লিখি, এতে কি আমাদের কোনো সমস্যা হবে? এটা লিখি, এটা লিখলে কি আমাদের কোনো সমস্যা হবে? দেখো তো, দেখো, এটা থেকে আমরা কিন্তু যদি আমরা দেখি কি হয়, লসাগুর মতো আমরা করি। দেখো, x² x³ - 1, তাই না? দেখো, এটার এটা তো একই জিনিস, তাই না? এটা আর এটা, তার মানে আমরা এইটার সমান এইটা কিন্তু আমরা লিখতেই পারি। এবং দেখো, এই যে ইন্টিগ্রেট করলাম, ঠিক আছে? তোমরা তাহলে এই যে এটা লিখতে পারলাম এবং কেন লিখলাম, যে এই ধাপের পরে এই ধাপ কেন করলাম, আমাদের কিন্তু উদ্দেশ্য আছে, মানে আমাদের একটা ধাপের পরে আর একটা ধাপ আমরা কেন করি, সেই প্রশ্নটার উত্তর তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। এই ধাপের পরে আমরা কোন ধাপ করব সেটাও কিন্তু লজিক্যালি, তাই না? আমরা যে অঙ্কটা সমাধান করার জন্য করছি বা এইভাবে করতে হয় বলে এইভাবে করছি, এটা কিন্তু নয়। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, মানে লজিক্যালি আমরা প্রশ্ন করে এগোচ্ছি, মানে আমাদের এই একটা ফাংশন, এটাকে আমরা মূলত চাইছি ইন্টিগ্রেট করতে। এখন ইন্টিগ্রেট করার সময় আমরা দেখেছি যে এটা একটু মানে ভাগ আকারে আছে, সুতরাং এরকম তো আমরা এর আগে করিনি বা দেখিনি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আমরা আলাদা করলাম। আমাদের যে এই নিয়মটা তো আমরা আগেই শিখেছি। এখন দেখো, যে এই যে আমরা ফর্মটা পেলাম, এই ফর্মটায় আমরা একটু আমরা অবশ্যই করতে পারি। দেখো, এইটা কেটে গিয়ে কিন্তু এখানে x হয়, তাহলে দেখো x হলো। আর এখানে একটা লজিক দেখো, আমি এখানে সূচকের নিয়মটা একেবারে তোমাদেরকে দেখাবো, তাতে করে সুবিধা হবে। এই 1 মানে কিন্তু x তার পাওয়ার 0 x²। এটা না দেখালেও তোমরা পারতে, কিন্তু আমি তবু দেখাচ্ছি। dx এইটা, ঠিক আছে? দেখো, x - এইটা নিয়ে আমরা একটু কাজ করছি। এটাকে দেখো, এখানে x এখানে x,
তাহলে আমরা জানি যদি এক্স তার পাওয়ার এ হয়, এক্স তার পাওয়ার বি হয়, এটাকে আমরা কী লিখতে পারি? এক্স তার পাওয়ার এ মাইনাস বি লিখতে পারি। এবং এটাও যে কেন পারি সেটাও আমরা জানি, তাই না? যে এটা কেন আমরা লিখতে পারি। ওকে, তাহলে এক্স তার পাওয়ার 0 মাইনাস 2, কিন্তু 0 তো 0 মাইনাস 2 মানে তো মাইনাস 2, তাহলে এখানে আমরা মাইনাস 2 দেব, ডিএক্স দেব। এই পর্যন্ত তো আমরা বুঝতে পারলে এই লাইনটা সেম। এইবার কথা হচ্ছে আমরা কোন দিকে এগোবো। দেখো আমরা দেখেছিলাম যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, এই দুটো ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আলাদাভাবে যদি দুটো ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করি, যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টেরই সমান। এর আগের ক্লাসতে আমরা কিন্তু দেখে এসেছি, তাই না? তাহলে দেখো এটাকে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেট করব এবং করে আমরা যোগ করব বা বিয়োগ করব। এই যে বিয়োগ, আমরা বিয়োগ করব। ওকে, দেখো আমাদের একটা সমস্যাকে সমাধান করতে আমরা কত টাইম নিচ্ছি। বলতে পারো যে এ তো 1 মিনিটের ব্যাপার, 30 সেকেন্ডের ব্যাপার, হিসাব করলে বা মনে মনেও তো করা যেতে পারে, কিন্তু না, আমরা একটু অ্যানালাইসিস করে এগোচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এরপরে তোমরা দেখো যে এটাকে আমরা লিখতে পারি এক্স ডিএক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। ঠিক আছে, দেখো এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি কি পাবো? তোমরা জানো যে এর পাওয়ার কিন্তু কন আছে, তাহলে এক্স তার পাওয়ার 1 প্লাস 1 বাই কিন্তু 2 মানে 1 প্লাস 1 মাইনাস এক্স তার পাওয়ার মাইনাস 2 প্লাস 1, এটা বুঝলে? মাইনাস 2 প্লাস 1, আর আমাদের এটাও একটা কনস্ট্যান্ট থাকবে, এটাও একটা কনস্ট্যান্ট থাকবে, দুটো কনস্ট্যান্ট মিলে আমরা একটা কনস্ট্যান্ট দিলাম সি। ওকে, তার মানে এটা কি দাঁড়ালো আমাদের? এটা তোমরা বুঝতে পারলে যে আমরা জানি যে এক্স তার পাওয়ার এন থাকলে এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি হয়। এটা তোমরা জানো। দেখো এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করেছি। এখানে 2 আছে, মাইনাস 2 আছে, তাহলে এখানে মাইনাস 2, এখানে কিন্তু মাইনাস 2 আছে। ওকে, এইটা এবার দেখো তাহলে এটা করলে আমাদের কি দাঁড়াবে? দেখো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স ইনভার্স 1 মাইনাস 1 প্লাস সি। এটা কিন্তু ইনভার্স 1 বা মাইনাস 1 তার পাওয়ার মাইনাস 1, এটা আমরা বলতে পারি। দেখো 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস তাহলে প্লাস, আর 1 বাই 1 এক্স তার পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই এক্স, এটা তোমরা জানো, প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার ইন্টিগ্রেশনের রেজাল্ট। তোমরা তাহলে বুঝতে পারলে বন্ধুরা আমরা কি করে ধীরে ধীরে আমরা বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করে এটা করলাম, অবশ্যই বুঝতে পারলে। দেখো আমরা এই পর্বে আর একটা সমস্যার আমরা সমাধান করব, এটাও তোমরা পারবে, নিজেরাই করতে পারবে। দেখো আছে আমাদের এক্স তার পাওয়ার 2/3 প্লাস 1, এটাকে আমরা মূলত ইন্টিগ্রেট করব। দেখো বন্ধুরা এর আগে আমরা যে রুলগুলো শিখেছি সেই রুলগুলোই ব্যবহার করব, তাই ছাড়া আমাদের এখানে আর অন্য কোনো রুল হয়তো লাগবে না এর আগের অঙ্কটাই। সেই জন্য আমরা যদি কয়েকটা অঙ্ক যদি আমরা ঠিকঠাক লজিক্যাল অ্যাপ্রোচ করি সমাধানের ক্ষেত্রে, অন্যগুলো আমরা কিন্তু খুব সহজে পেরে যাব। দেখো এই ক্ষেত্রে এই একটা ফাংশন, আমাদের এটাকেও একটা ফাংশন ধরি, এক্স তার পাওয়ার কিন্তু 0 ক্ষেত্রে। ওকে, তাহলে এটা দেখো আমি এটা একটু লিখি তাতে করে সুবিধা হবে। দেখো এখানে এক্স তার 1 মানে এক্স তার পাওয়ার 0 ডিএক্স, তবু একটু বিস্তৃত করছি। এবার দেখো দুটো ফাংশনকে আমরা আলাদা করে দিলাম, তাহলে এক্স
2/3 dx প্লাস x0 dx। ওকে, এইবার দেখো এই যে আমাদের দুটো ফাংশান, এই একটা ফাংশান, এই একটা ফাংশান, এই দুটো ফাংশানকে আমরা যদি মানে সরি এই ফাংশানটা আর এই ফাংশানটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়াবে? দেখো একবার সে আমাদের আগের নিয়ম xn dx এর যে নিয়মটা xn প্লাস 1 n প্লাস 1 প্লাস c। ওকে, এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে x 2 3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস x 0 প্লাস 1 0 প্লাস 1। দেখো এটারও একটা কনস্ট্যান্ট থাকবে, এটার একটা কনস্ট্যান্ট থাকবে, মূলত c1 আর c কনস্ট্যান্টটা যোগ করে আমরা এই সিটা পেলাম। ওকে, মানে এখান থেকেও একটা কনস্ট্যান্ট বেরোবে, এখান থেকেও বেরোবে। কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট যোগ করলে সেটা তো কনস্ট্যান্টই থাকবে, তাই না? এবারে এটাকে যদি আমরা করি কি হবে দেখো, কি হবে দেখো, এটা তোমরা বুঝতেই পারবে যে এখানে x, তাই না? এটা লসাগু করলে আমরা কত পাবো বলো তো? 3 2 আর এখানে দেখো এটা করে দেখাচ্ছি, এখানে মূলত আমরা পাবো 5-এর 3। কি করে দেখো, এটা লসাগু 3। ওকে, এটা কিন্তু পাওয়ার, x এর পাওয়ার এটা, তারপরে 2 প্লাস 3 আর এখানেও সেটা 3 2 প্লাস 3 যোগ x তার পাওয়ার 1/1। ওকে, প্লাস c প্লাস c। তাহলে x তার পাওয়ার 5-এর 3, এখানেও 5-এর 3 প্লাস x প্লাস c। এখন দেখো 5-এর 3 এটাকে আমরা কি লিখতে পারি? 3-এর 5 x তার পাওয়ার 5-এর 3 x প্লাস 3। তোমরা বুঝলে? এইভাবে আমরা কিন্তু করতে পারি। এটাকে 5/3 বলছি, 5/3। ওকে, তাহলে তোমরা আসো, বুঝতে পারলে। থ্যাংক ইউ।